ভিডিওটা করতে এলাম টিনাকে নিয়ে। প্রথমেই বলে দিই, ওয়াইটিতে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছো? এতদিন মৌসুম্বি লেবুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, এখনও এরা ফেসবুকের একটা পোস্ট তুলে এনে ওই একদল পাবলিক আছে না, যারা ভূতের গল্প লেখে প্লাস মিথ্যে কথা বলা ক্রিয়েটার, এদের একটা গ্রুপ আছে যারা নানা রকম গল্প বলে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাচ্ছি, তার থেকে একটা জিনিস প্রকাশ হচ্ছে, টিনার বাবার এই যে কার লোন নেয়া, এটাও কিন্তু ফালতু কথা নয়। এটা অমাবস্যা নিজের মুখে বলেছে। 30 বছর ধরে বধূ নির্যাতনকারী যে স্বামী, তার জন্য বন্ধন ব্যাংকের লোন অ্যাপ্লাই করতে যাচ্ছে অমাবস্যা। কারণ কি, মেয়েরা নিলে তোমার ইন্টারেস্টের হারটা কম হয়। এটা আমরা বাড়ি কিনেছিলাম, যখন ফ্ল্যাট কিনেছিলাম তখনই এটা জেনেছিলাম। কারণ আমার নামে কিনতে বলছিল তাতে তোমার ট্যাক্সে ছাড় পাওয়া যাবে। ফ্ল্যাটটা আমার নামে কিনলে, অনেকেই কিনেছে তার ওয়াইফের নামে, আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দুজনের নামেই আছে। আমার বর ট্যাক্সের পরোয়া করেনি। তো যাই হোক, বেশিরভাগই কিন্তু এখানে তোমার ওয়াইফের নামেই কিনেছে ট্যাক্সের জন্যে। তো ব্যাপারটা হচ্ছে, এইবার এখানে একটা প্রশ্ন উঠছে, ব্যাংক টিনার ওই ইউটিউবের টাকা দেখে তো লোন দেবে না। ব্যাংক আজকে ধরো একটা গাড়ি কিনছে তো ওই মদনটার জন্যে, মানে ওই পেতলটার জন্যে। কারণ টিনার বাবার ব্যাপারটা হচ্ছে, মানে এরা টিনাদের পেছনে কিভাবে হাত ধুয়ে পড়ে থাকে, দর্শকগুলো দেখো। 2-4টে দর্শক করেছে এসআইআরের লিস্ট থেকে টিনার বাবার বয়স বার করেছে 57-60 রিটায়ারমেন্ট। তাহলে টিনার বাবা গাড়ি চালাবে, অ্যাকচুয়ালি ওটা ওই মদনটা চালাবে, বোতল নয়, ওর নাম কি, পেতলটা চালাবে। পেতলের বউ নাকি প্রেগনেন্ট, পেতলের বউকে বাপের বাড়ি ফেলে এসছে এবং বাপের বাড়িতে তার হাতে পয়সা কিন্তু দিচ্ছে। পুরো সংসারটা টিনাই চালাচ্ছে। টিনার ওই জন্যে মুড ঠিক থাকে না এবং রেগুলার ব্লগ দিতেও পারে না। কি দেবে, রোজ নেল করে কি ব্লগ দেবে? ওই জন্য টিনা একটা কথা বলেছিল, তোমাদের মনে আছে কি, যে নিজের কাছে নিজের মনে হয় যে নিজের জন্যে তো কিছু করলাম। কারণ অমাবস্যা কিভাবে টিনার থেকে টাকা আদায় করে আমরা ব্লগে দেখলাম। টিনা চিৎকার করছে, না আজ আর বিরিয়ানি খাবো না, সেদিন ঘুগনি চাট অমুক তমুক প্রচুর খাওয়া হয়েছে, আজ আর বিরিয়ানি খাবো না, ওই দোকান থেকে নেবো, রীতা খাবে, ওই দোকান থেকে নেব। মানে বুড়ি বয়সে তার নোলা একবারে ঝরঝর করে ঝরছে। এবং অমাবস্যা এই জন্যেই তোমার ভক্তিবাবুর বাড়ির নামে অত মিথ্যে কথা বলে চ্যানেল তোলার চেষ্টা করছে, কারণ ওদের এখন টাকা লাগবে। এই টাকাটা দিতে অমাবস্যা কেন রাজি হচ্ছে? সবাই বলছে ওই 30 বছরের নারী নির্যাতনকারীকে অমাবস্যা টাকা কেন দিচ্ছে? অমাবস্যা বেচারি মোটেই নয়। অমাবস্যা টাকা দিচ্ছে কারণ অমাবস্যা খুব ভালো করে জানে যে একটা 60 বছর বয়সের লোক কদিন গাড়ি চালাবে। আলটিমেটলি ওই পেতল আর পেতলের বউ ঘর সংসার করবে এবং ছেলেপুলের খরচা দেবে। টিনার না হলে আছে। তো যাই হোক, ঠিক যেভাবে দাদার বিয়েতে টিনাকে তাড়িয়ে দুধ থেকে মাছির মতো ফেলে দিল, এইবার প্রশ্ন উঠছে যেটা আমার মনে, যে টিনার টাকা ঠিক আছে, ব্যাংকের কাছে একটা গ্যারেন্টি গেল যে মান্থলি 7,500 করে দেবে। মান্থলি 7,500 টাকা করে দিলে কত হয় গো? মিনিমাম 3 বছর লাগবে 2 লাখ টাকার লোন শোধ করতে। গেল টিনার বাড়ি কোত্থেকে হবে? ওখানে অমাবস্যা পেঁপে গাছ পুঁতে বসে থাকছে। ওই জন্য এইখানে একটা মানে মোক্ষম প্রশ্ন আসছে, ব্যাংক গ্যারেন্টি ছাড়া লোন দেবে না, তার মানে ওই জমিটি হচ্ছে অমাবস্যার নামে। তার মানে মিন্টু দাদার সঙ্গে যেতে না দিয়ে টিনাকে কিভাবে বোকা বানিয়েছে যে তোর স্বপ্ন, তোর বাড়ি কিনবো, তোর জমি কিনবো। তাই তো বলি, মা ছেলে একবারে পালা করে ইঁটে জল দিয়ে টিনাকে কেন বোকা বানাচ্ছে। তখনই বুঝলাম টিনার যেহেতু ডকুমেন্টের ঠিক নেই, ওই জমি টিনার মায়ের নামে এবং ওই জমিটি দেখিয়েই বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছে। এবার নাও, টিনা এবার বড়শিতে আটকানো চিংড়ির মতো ফরফর করছে। এখান থেকে চলে যায় যদি, ওর জীবনের ওই 2.5-3 লাখ টাকা দিয়ে সর্বস্ব দিয়ে কেনা ওই জমি অমাবস্যা গাপিয়ে বসে থাকবে। ওই জন্য অমাবস্যা বারবার বলছিল আমাদের জমিটা এখানে আরও পাঁচিল আরও উঁচি করবো। টিনা তাড়াতাড়ি মুখের কথা কেড়ে নিয়ে বলছে আমি এখানে এই গেট করব। মানে টিনার শাড়িটা পর্যন্ত, পারলে পেটিকোটটা পর্যন্ত খুলে নেয়, টিনার শাড়িটা পর্যন্ত শাশুড়ি বৌমার জুটি টিনাকে নতুন পরতে দেয়নি। ওই জমি অমাবস্যা মানে তোমার কালসাপের মতো জড়িয়ে বসে আছে।
টিনার এখানে কিচ্ছু করার নেই। টিনার পার্সটা যেমন কবজা করে রেখে দিয়েছিল অমাবস্যা, ঠিক সেরকম হয়তো টিনার ডকুমেন্টও কবজা করে বসে আছে। এবং আধার কার্ড করতে যাবো সেই তো শুনলে, তারপর দেখলে টিনার মা ইনিশিয়েটিভ নিয়ে বন্ধন ব্যাংকে গেল, কিন্তু টিনাকে নিয়ে তার আধার কার্ড করাতে গেল না তো। কারণ ও জমি এখন অমাবস্যার নামেই থাকবে, জমিও তোমার টিনার দাদার এবং ও গাড়িও টিনার দাদা। টিনা আঙুল চুষবে বসে বসে, চড়থাপ্পড় খেয়ে ওখানে টাকা দেবে। ওই মানে বাচ্চাটা হয়ে গেলেই মৌসুম্বি এলো বলে লাপাতে লাপাতে, তখন মৌসুম্বির প্রত্যেক দিন নতুন নতুন ডিমান্ড হবে এবং টিনাকে কমপ্লিট করতে হবে, টিনাকে দিতে হবে। যারা টিনার ওই দিল্লিতে থাকাটাকে হিংসের চোটে মেনে নিতে পারছিল না হয়তো, দেখো এই সমস্ত ব্যাপারটাই কিন্তু একটা ওয়াইটিতে বিভিন্ন লোকে বিভিন্ন কমেন্টে বলে গেছে, তার থেকে নেয়া একটা মাকড়সার জালের মতো গল্প। এটা লোকে বলে বেড়াচ্ছে, বুঝতে পারছো, লোকে বলে বেড়াচ্ছে। কারণ টিনার এখান থেকে চলে না গেলে মুক্তি নেই, এই বাড়িতে থাকলে। এবং টিনার ঠাম্মি আদৌ আসে কিনা দেখো, টিনার ঠাম্মি দেখো একমাত্র ছেলে ডেকে পাঠালে উনি তো না বলতে পারবেন না। তার মানে এটা পুরোটাই একটা ষড়যন্ত্রের অংশ হতেও পারে, যে ওই জমি কেনা, ওই জমি দেখিয়ে লোন নেবে বলে। তাহলে টিনা যদি ওর বাপের লোন শোধ করে, টিনা ওর বাবার ফোন কিনে দিয়েছে, তোমরা সেটা দেখেইছো। শক্তি ব্লগ শুরু হবার আগে টিনা ওর বাবার ফোন কিনে দিয়েছিল, লোন শোধ করেছিল। টিনার ফ্রিজের লোন এতদিনে শোধ হয়েছে, টিনার আইফোনের লোন শোধ হয়েছে। এইবার তার দাদার বিয়ের লোন দিয়েছে, প্লাস ওই খাটটা, যে খাটে ওর দাদা এবং বৌদি তোমার ব্যবস্থা করে, এবং সেই খাটের চাদর কাছে টিনা, এবং সমস্ত চাদরগুলো নিয়ে সিঁড়িতে এক লট কাচাবার পর আবার বাকি লটটা রেখে সিঁড়ির তলায় আছে, ওগুলো কাচলি না টিনা। দাদা বৌদির ঘরটাও টিনা ছেড়ে দেবে, বুঝতে পারছো, দাদার নোলা পায়েস খাওয়া, তারপরে এগুলো টিনা কিন্তু ভালোবেসে করে, কারণ ভাই বোনের একটা ভালোবাসা আছে, এবং ভাই বোনের ভালোবাসার মধ্যে বোনের ভালোবাসাটাই বেশি হয়, ভাইয়ের থাকে না। ভাইরা মতলবই হয়, ভাই সবসময় বউ বউ করতে থাকে, কিন্তু বোন পারে না। বোন দেখবে অনেক সময় জামাইবাবুকে ঠকিয়ে ভাইকে পয়সা দেয়। সৌমালির ক্ষেত্রে দেখলে, যে বাপের বাড়ি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, প্লাস এখনও তাকে মর্যাদা দিচ্ছে না, নিচ্ছে না। বেচারাম একটা কমেন্টের জবাবে লিখেছিল 3-4 বছর আগে, একজন বলেছে যে সৌমালি যখন বাড়িতে আসে তোমরা ওরকম অতিথির মতো, বাইরের লোকের মতো ব্যবহার করো কেন ওর সঙ্গে, ও তো বাড়ির মেয়ে। তো তখন বেচারাম লিখেছে, এই বাড়িতে দিদির কোনো অধিকার নেই, এই বাড়িতে যা আছে সব আমার। অনেক দিন আগে, তখন টিনা ফিনা নেই, মানে টিনার বিয়ে টিয়ে হয়নি, অনেক দিন আগে, এটা সৌমালির এর সময় একটা কমেন্টের কথা বলছি। তখন আমার চ্যানেলও ছিল না, আমি জানতামই না এরকম চ্যানেল খোলা যায়, বা এইরকম একটা জনরা আছে যারা এরকমভাবে মিথ্যে কথা বলে দিনের পর দিন ব্লগ চালায়। বা ব্লগ আমি জানতাম, মৈত্রী স্পেশান দেখতাম, সৌমালি ব্লগ দেখতাম, কিন্তু এইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে এরকম জনরা আছে এটা আমি জানতাম না। এটা তো যেদিন ওই বেচারাম সমস্ত টাকা বারমুডায় নিয়ে সমুদ্রে নামলো, টিনা রয়েছে প্রেজেন্ট, সেইখানে টাকাগুলো সমস্ত নিয়ে সমুদ্রে নামলো। কি পরিমাণ সন্দেহবাদিক লোক, বলে এদের বাড়ি থেকে গয়না চুরি করেছে, শুধু নয় 25,000 টাকা করে তুলে আনতো, এবং তার থেকে 4-5 হাজার টাকা টিনা প্রত্যেক মাসে মারতো। মানে কি অসভ্য, এত বড় মিথ্যে কথা বজরংবলী বাড়ির বা মাথার উপর রেখে, মাথার উপর বজরংবলী বসিয়েছে, এর শাস্তি হবে না? নিশ্চয়ই হবে। তো যাই হোক, টিনার ব্যাপারটা বলি, আমার খুব ধারণা হচ্ছে যে ওই জমিটা দেখিয়েই কিন্তু লোন। কারণ দেখো টিনাদের বাড়িতে কি হচ্ছে সেটা টিনাই জানে, এবং ভক্তি বাবুর নামে ওইরকম নিন্দে করে টিনার মা চ্যানেলটা তুললো, এটা ঘটনা। 30 বছর ধরে যে এত নির্যাতিতা, সে 2টো সন্তান নিয়ে দিব্যি সংসার করলো। আমার ছোট ফ্রিজটা ভালো আছে তো, ওই মাসির ছেলের বাড়িতে বসে বসে বলছিল, টিনার মাস্তুতো দাদার বাড়িতে, আমার ছোট ফ্রিজ, আমার ওই সংসারের প্রতি টান দেখছো। 30 বছরের নির্যাতিতা গৃহবধূ, তারপরে লাফাতে লাফাতে বন্ধন ব্যাংকের লোন নিতে গেল, এবং টিনাকে সাইকেলে যেতে না দিয়ে অটো করে নিয়ে গেল। এখন টিনাকে তো একদম মানে চোখে হারাবে, চোখে রাখবে, কারণ সোনার ডিম পাড়া হাঁসটা পালিয়ে গেলে মুশকিল আছে, ওরা হয়তো খেতেই পাবে না, কারণ ওদের সমস্ত টাকা এখন লোন চোকাতে যাবে। একটা কথা বলো, 7,500 টাকা পার মান্থ বলছে, একটা গাড়ি কিনলে মিনিমাম 2 লাখ, 2 লাখেও সেই সেকেন্ড হ্যান্ড হয় বোধ হয়। ওই তো মন্দিরা গাড়ি কিনলো, দেখলে তো 6 লাখ।
মানে 6-7 লাখের কমে গাড়ি হয় না, তোমার সেকেন্ড হ্যান্ড নিলেও তোমার মিনিমাম 2 লাখ। তো টিনার বাড়ি তো ভুলেও যাও, টিনা যদি জমিটা ফেরত পায় তবু ভালো। আমি শুধু চাইছি মেয়েটার মেন্টাল হেলথটা ঠিক থাক। কিছু তো ঘোটালা পাকছে, না হলে মেয়েটা অর্ধেক দিন ব্লগ দেয় না কেন? কন্টেন্টের অভাবে। এবং বাড়িতে ধুন্ধুমাল লেগেছে। প্রথমে ঠাম্মিকে টিনার মা পছন্দ করে না, বুঝতেই পারছো। 2-4 দিন টিনা দিল্লিতে সুখ পেয়েছে, সেটুকুও ঠাম্মির দৌলতে যায়, সেটা স্বামীর বিরাট বড় অপরাধ। যার জন্য টিনার মা টিনার ঠাম্মিকে পছন্দ করে না, এবং ছেলের বউকেও তৈরি করে দিয়েছে। ঠাম্মিকে কীভাবে ইগনোর করে তোমরা দেখেই নিয়েছো। তো যাই হোক, টিনা এখন থামনেলে দিয়ে ঠাম্মি আসছে ভালোই ভিউ কামাক। তারপর আলটিমেটলি টিনা এত বোকা নয়। টিনা জানে আমি ডেলি ব্লগার, ঠাম্মি আসছে, আমি থামনেলে দিয়েছি, আমাকে দেখাতেও হবে, সুতরাং ঠাম্মি হয়তো আসবে। কারণ আমি এখানে কারুর কথা বিশ্বাস করি না, শুধু টিনার কথাটা বিশ্বাস করি। তোমরা বলবে ফোকলার সময়ও ফোকলা সর্বৈব সত্যবাদী নয়। সব কিছু যে ফোকলা সত্যি কথা বলছে তা নয়, এবং কিছু পরিস্থিতির চাপে পড়ে হয়। সব কথা ডেলি ব্লগে বললে তো সে ব্লগ চালাতে পারবে না, বুঝতে পারছো। কিন্তু কিছু কথা পরিস্থিতির চাপে পড়ে হয়। তবু আমি টিনাকে বিশ্বাস করি। টিনা যখন বলেছে থাম্মি আসবে, তার একটা কারণ হচ্ছে ও ডেলি ব্লগার, তার এত 24 ঘন্টা মিথ্যেবাদী টিনু বললেই যেখানে তোমার 2000 ভিউ পেয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেখানে টিনার কথা মিথ্যে প্রমাণ করার জন্য সকলে ডেটল সাবানে হাত ধুয়ে এখানে উল্টে পড়ে বসে আছে, বুঝতে পারছো। সুতরাং ঠাম্মি আসবে, এটা ঘটনা। তো ঠাম্মির পেনশনটাও তো কাজে লাগাতে হবে না, ঠাম্মি বাইরে থাকলে কি করে হয়। তো যাই হোক, এমনিতে ও টিনার ঠাম্মির এখন ছেলের কাছেই থাকার কথা, কিন্তু ছেলের বউ এবং নাতির বউ যা দুটো মানে কেঁপেত নেই, তারাই বুড়ো মানুষটাকে টিকতে দিলে হয়। বুড়ো মানুষটা কারোর ধার ধারে না, কারোর পয়সায় খায় না, উল্টে লোককে খাওয়াবার যোগ্যতা রাখে। তো যাই হোক, টিনার মায়ের যে রোজগার, টিনা এখানে না থাকলে টিনা মায়ের ওই রোজগার থাকবে না। টিনার মায়ের ব্লগ দেখতে কেউ যায় না, যায় টিনাকে ঘিরে কন্ট্রোভার্সি দেখতে। টিনাকে ঘিরে কোন তথ্যটা বার করে আনা যায় যেটা নিয়ে কন্ট্রোভার্সি আমরা কমেন্ট বক্সে করতে পারি, বা কোনো প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলতে পারি গিয়ে ভূতের গল্প লেখিকারা গল্প বানাবে। ভূতের গল্প লেখিকারা 4বার করে টিনার ব্লগ দেখবে, এবং যারা ওই সাইবার বলি করবে, নন্দিতা চক্রবর্তী, তারপর উজ্জ্বল দাস, তারা ওই জন্যেই টিনার মায়ের ব্লগ দেখে। তো এই যে মৌসুম্বি লেবু আসছে না, এবং টিনার দাদা নির্বিকারে রয়েছে, এর থেকে বুঝতেই পারছো মৌসুম্বি লেবুর হয় প্রেগনেন্ট। টিনার মা কদিন ধরে যমজ বাচ্চা করছিল, মনে আছে তো। মানে সেই ভাইফোঁটার সময়তেও টিনার মার বড্ড উস্কানি হয়েছিল, বাচ্চা। আমার মনে হচ্ছে মৌসুম্বি লেবু প্রেগনেন্ট, বুঝতে পারছো। মনে হচ্ছে মৌসুম্বি লেবু প্রেগনেন্ট, এবং পুরো মেনটেনেন্স মানে টিনার দাদার যে রোজগারটা সেটা যাচ্ছে কৃষ্ণনগরে, বুঝতে পারছো। সুতরাং এই যে ভক্তিবাবু গাড়ি কিনছে, অনেকেই বলছেন যে বাবা অমাবস্যা তুই ঠকছিস। আরে অমাবস্যায় অত কাঁচা খেলো আর নাকি ঠকবার মতো। আরে ও গাড়ি তো ওর ছেলের থাকবে, বাপের যা আছে ছেলের থাকবে। ও জমিটাও টিনার নয়, ও জমি দেখিয়েই বন্ধক ব্যাংকের লোন হতে পারে। ওই জমির যে দলিলটা তোমার ব্যাংকে মর্টগেজ থাকবে, হতেও পারে, আমি জানি না এই রুলটা, কিন্তু ওই জমি যে তোমার গ্যারেন্টি হিসেবে দেখিয়েই বন্ধক ব্যাংকের লোন, এটা আমি শিওর। কারণ একটা মানুষ যে রিটায়ার করছে, 3 বছর পরে রিটায়ার করবে, তাকে বন্ধন ব্যাংক থেকে লোন, সরকারি চাকুরিরত হলেও তার মাইনেটাও ম্যাটার করে, প্লাস রিটায়ার করছে এজ ফ্যাক্টর। একটা 20 বছরের ছেলে লোন নেওয়ার, একটা 57 বছরের বুড়োর লোন নেওয়ার তফাৎ আছে। তাকে বন্ধন ব্যাংক লোন কেন দেবে? লোন পরিশোধ করতে পারবে এই রকম একটা যদি ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তাকে লোন দেয় না ব্যাংক। লোনের ব্যাপারটা আমি জানি, কারণ আমরা বাড়ি কিনেছি, সুতরাং আমি এই ব্যাপারটা জানি যে কোন কোন ক্রাইটেরিয়ার ওপর এবং ব্যাংক কতটা লোন দেয়, বুঝতে পারছো। আজকে বিজনেসম্যান 9 কোটি লোন নেবে, আর কোনো মানুষকে 90,000 কি 2 লাখ টাকা লোন দিতে গিয়ে ব্যাংকের লোকেরা বারণ করে দেয়, বুঝতে পারছো।
এই জিনিসগুলো আমি খুব ভালো করে জানি। তো আমার খুব মনে হচ্ছে যে ওই জমির কাগজটা হয়তো ব্যাংকেই আছে, বা ওই জমির কাগজ দেখিয়েই তোমার লোন, এবং জমির কাগজ যে অমাবস্যার কাছেই আছে, টিনার সমস্ত কিছু যে সে প্রাণভোমরাটা কবজা করে বসে আছে এটা তো জানাই কথা। জমির কাগজ অমাবস্যার কাছেই ছিল, যার জন্যে টিনা জমি কিনবে। টিনার দাদা ডিউটি কামাই করে কি দুজনের উৎসাহ, টিনার দাদা টিনার মা দুবার গেল টিনার জমি দেখতে, এত উৎসাহ টিনার জন্যে। টিনার সাইকেল সারাতে যখন টিনার মোড অফ হয়ে যাচ্ছে, সাইকেলটা কিছুতে টিনার দাদা সারিয়ে এনে দিচ্ছে না বলে, কোনো কাজ টিনার দাদা টিনার করে দেয়। তোমরা দেখেছো, টিনা ফ্ল্যাটে ছিল একবার, টিনা বলছিল দাদাভাই সময় পাচ্ছে না, ওই জন্য আমি 5 দিন জল পাইনি। তারপর ওইখান থেকে কোনো ব্যবস্থা করে, ওখানে তো নাইট গার্ড ফার্ড থাকে, ব্যবস্থা করে একটা জলওয়ালার নাম্বার নিয়ে তাকে ফোন করে জলের বোতল আনিয়েছে। টিনার দাদা নিজের বাড়ির জন্যে জল আসে, কিন্তু 15 দিন, 5 দিন ভুল বলছি, 15 দিন টিনাকে জল দিয়ে আসেনি। সুতরাং টিনার দাদা বৌদি ভালো মানুষ নয়, অমাবস্যাকেও ভালো মানুষ লাগছে না। তো আপাতত এইটুকুই আমার মানে বলার আছে বিভিন্ন। তবে এই কথাগুলো কিন্তু আমি কোনোটাই স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটি থেকে পাওয়া বিভিন্ন তথ্য থেকে বলছি। তবে এই কথাটা আমি ড্যাম শিওর, মুসুম্বিরকে অমাবস্যার ছেলে টাকা দিয়ে আসে প্রত্যেক মাসে, এটা ঘটনা। অমাবস্যা যেটা দেখায়, তোমরা এখনও দেখলে টিনা, দেখো টিনার কন্টেন্টের অভাব হচ্ছে। আজকে মন্দিরা পর্যন্ত গ্রসারি শপিং দেখায়, ওটা একটা কন্টেন্ট, দেখতেও ভালো লাগে কী কী আনলো, কিন্তু অমাবস্যা কিন্তু টিনারটা দেখাতে দিল না। আর পেতল তোমার দুধ এনেছে, দেখো দুধ এনেছে, টাকাটা টিনা দিয়েছে। পেতল একটা পয়সা বাড়িতে দেয় না মুসম্বির সঙ্গে, এটাই কিন্তু কথাবার্তা। তোমাদের ওই পিকনিকের গল্পটা বহুবার বলেছি, এটা টিনা ব্লগেই আছে, তোমরা দেখো না ওই পিকনিকের গল্পটা। পেছন থেকে মুসম্বিটা চেঁচাচ্ছে তুমি টাকা এনেছো তো, টিনার দাদা সামনে যাচ্ছে। আমাদের বাড়িতে হলে পুরুষ মানুষ সঙ্গে থাকলে মেয়েদের টাকা দিতেই দিত না, কারণ তাতে তাদের ইগোই লাগে। আমি অত বুঝতাম না, আমি ফট করে এক আধবার টাকা বার করে ফেলতে ভাইয়ের কাছেও বকা খেয়েছি, হাজব্যান্ডের কাছেও বকা খেয়েছি। বুঝতে পারছো, আমি যেহেতু চাকরি মানে রোজগার করি, যার জন্যে আমার কাছে টাকা তো থাকেই, আমার মানে অ্যাকাউন্ট থাকে, স্যালারি অ্যাকাউন্ট থাকে। তখন পেটিএম ছিল না, তাতেও ফট করে বার করে ফেলে ভাই আমি দিচ্ছি দাঁড়া। এই তো কে সেদিনের কথা, তখন তো মা বোধহয় বেঁচে ছিল নাকি, তখন বোধহয় আমার মা বেঁচে ছিল, মনে পড়ছে না, নাকি 2022, তখন 2022 হলে আর মা ছিল না, তখন আমার মা গেছে। তো তখনকার কথা। আর হাজব্যান্ডের ইয়েতে ও তো ডিরেক্ট বলে দেয়, আমি যখন সঙ্গে থাকবো তুমি চিন্তাও করবে না, তুমি নিশ্চিন্তে থাকো। পরমা আনন্দে থাকি, ও যখন সঙ্গে থাকে আমি শুধু ছুঁচের পেছনে সুতোর মতো যাই। আর সেখানে টিনার সংসারটা দেখলে মেয়েটার জন্য বড় কষ্ট হয়। স্বামী বড় নিজের জিনিস সেটার ভাগ দেয়া যায় না। মা তো থাকবেই, মা মায়ের জায়গায় থাকবে। মা যোগকে যদি ভগবানের আসনে বসাও, তাহলে যে সামনে যে বালাজি নারায়ণ রয়েছেন, আমার বালাজি নারায়ণকে কি আমরা খাটে নিয়ে শুই? বেডরুমে ঠাকুরের ফটো রাখতে নেই বলে, যে যার জায়গায় থাকে। তো যাই হোক, টিনার মানে বাবার লোন নেওয়ার ব্যাপারটা নিয়ে আমার সকালে আজকে এটা মাথায় এলো যে আমার মনে হচ্ছে টিনার জমির কাগজটাই গ্যারেন্টি হয়েছে, যেটা অমাবস্যার নামে আছে। বুঝতে পারছো, অমাবস্যা কাগজটা কবজা করে রেখেছিল এবং সেই কাগজটাই ব্যাংকে অলরেডি জমা পড়ে গেছে। নে টিনা তোর জমিও গেল। এবার তোমরা শুধু আশীর্বাদ করো মেয়েটাকে, প্রাণ ভরে আশীর্বাদ করছি, মেয়েটার মঙ্গল হোক, মেয়েটা এই বাড়িটা থেকে চলে যাক। এখন তো ও আর বেরোতে পারবে না, এখন ওর টাকায় সংসার চলবে, বুঝতে পারছো? আর ও চলে গেলে ওর ঠাম্মিকে দেখবে কে, বুঝতে পারছো? আর মৌসুম্বির তো ব্যবস্থা হয়ে গেল, বাচ্চা নিয়ে আসবে, সারাদিন ওই বাচ্চা নিয়ে থাকবে এবং প্রত্যেক দিন ডিমান্ড করবে, সেই ডিমান্ড পূরণ টিনাকে করতে হবে। কারা যেন বলো, আমার ওই অধিকার আছে, পৈতৃক অধিকার আছে, ওই বাড়িতে দিয়ে থুয়ে যে অধিকার ও প্রাপ্ত করবে, তার থেকে দিল্লিতে ওর কম খরচা পড়বে। আর এখানে আলাদা বাড়ি নিয়ে থাকা, বলে যা ফোকলা এসে বসতে হবে ঘাপটি মেরে, দে টাকা, মদের টাকা দে, 4টে বন্ধু নিয়ে হাজির হবে। তো চলো ভাই, পুরোটাই একটা কাল্পনিক গল্পের মতো, কারণ এই কোনো জিনিসটাই আমরা বাস্তবভাবে টিনা ব্লগে দেখিনি।
টিনা ব্লগে শুধু একটি লাইন শুনেছি যে টিনার ঠাম্মি আসছে, যেটা আমি বিশ্বাস করি। তার কারণটাও তোমাদের বললাম যে টিনা অত বোকা নয়, টিনা জানে ক্লিক বেট খেললে বেচারামের মতো মিথ্যুক হয়ে যাবে। টিনা জানে আমাকে ঠাম্মিকে ভিডিওতে দেখাতে হবে, আমি ডেলি ব্লগার, সুতরাং ঠাম্মি আসছে, এটা ঘটনা, বুঝতে পারছো। আর একটা জিনিস, অমাবস্যা যেগুলো বলেছে এবং সেইটার ওপর যে কমেন্ট এবং বিভিন্ন জায়গায় যা কমেন্ট, সেইটার ওপর এই কথাগুলো তোমাকে বললাম। তো পুরোপুরি অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছে, এই গাড়ি কেনার প্ল্যানটা কিন্তু আজকে নতুন নয়, টিনার জমি কেনাটা হয়েছে ওই জন্যে। তাই তো বলি মা ছেলের কি তারা, মা ছেলের কি আটা জমিতে জল দেওয়ার জন্যে। অমাবস্যা তো আমাদের জমি, আমাদের জমি, আমাদের জমি, 2 দিন ধরে 3-4 দিন ধরে করছে আমাদের জমি। টিনার জমি ওর মুখ থেকে বেরোচ্ছিল না, কারণ জমিটা যে ওদের জমি ওটাও ধরে রেখেছে। টিনার মানে শুধু আন্ডারগার্মেন্টসগুলো ছাড়া বাকি সব কিছু পারলে ওর ছেলেকে পড়ায়, বুঝতে পারছো। মেয়েটাকে ভগবানই বাঁচাও এবং তোমরা বাঁচিও, তোমরা দর্শকরা থেকে ওর পাশে। কতদিন বা তোমরা থাকবে কন্টেন্ট না দিলে? আমি না হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার যা দেয় সেটাই দেখবো, কন্ট্রোভার্সি করি না করি দেখবো, কিন্তু তোমরা তোমাদের দেখার মানে এন্টারটেনমেন্টে খাদ্য না পেলে কজন দেখবে গো, কদিন দেখবে গো? চলো, কন্ট্রোভার্সি এখানেই শেষ হচ্ছে, দর্শকের ভূমিকা শেষ হবে না, দর্শকের চিন্তা ভালোবাসা থাকবে, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানেই ভূমিকা শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষা রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।